এদিকে নেত্রকোনায় সোমেশ্বরী নদী খননের দাবিতে বিক্ষুব্ধ কৃষকরা। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে খনন না হওয়ায় নদীর দুপারে 50 গ্রামে কৃষি জমি নষ্ট হয়ে গেছে। বন্যায় নদীতে পানি বাড়ায় ভেঙে যাচ্ছে হাজারো ঘরবাড়ি। তবে সমস্যা সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধি। নেত্রকোনা সংবাদদাতা খান রাসেলের প্রতিবেদন, জানাচ্ছেন নুসরাত জাহান সিনথি। সম্প্রতি পাহাড়ি ঢলে ভেঙে গেছে নেত্রকোনার সোমেশ্বরী নদীর দুই পাড়ের অনেক পথঘাট এবং শত শত ঘরবাড়ি। চোখের পলকে ভাসিয়ে নিয়ে গেছে গাছপালা, স্থাপনা সহ সবকিছু। দীর্ঘদিন ধরে খনন না হওয়ায় নদীর গতিপথ পরিবর্তন হয়ে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বন্যায় আরও ক্ষতির আশঙ্কায় দিন কাটছে স্থানীয়দের। এই অবস্থায় নদী খননের দাবিতে উপজেলা নির্বাহী কার্যালয়ের সামনে বিক্ষোভ করেছে ভুক্তভোগীরা। যেহেতু গভীর না নদী, এই নদীর সাইড থেকে সব পানি লোকাল হয়ে চলে যায়। কৃষকদের অভিযোগ, আগে মাঝে মাঝে নদী থেকে বালু উত্তোলন করা হলেও বেশ কিছুদিন ধরে তা বন্ধ আছে। ফলে নষ্ট হচ্ছে নদীর দুপারের হাজারো হেক্টর জমি। ভারতের পানি আইসা উস্কিয়া বাড়ি ঘর ভাঙছে, কয়েক বছর যাবত হাজার হাজার বাড়ি ঘর ভেঙে যায়। বন্যার কারণে এই নদী তো খনন কম, এই জন্য পানি বেশি এসে বাড়ি ঘর উল্টাপাল্টা করে নিয়ে চলে যায়। মানুষের দুর্ভোগের কথা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করেছে স্থানীয় প্রশাসন। যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আমি এটি প্রণয়নের ব্যবস্থা নেব এবং এখনই এটা ব্যবস্থা নেব এবং তাদের যে দাবি দেওয়া নিশ্চয়ই কর্তৃপক্ষ দেখবেন। নদীটির বেহাল অবস্থার কথা স্বীকার করে দ্রুত সমস্যার সমাধানের আশ্বাস দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য। নাব্যতা ফিরে আনতে হলে এই বালু যেমন দেশের কাজে লাগবে, তেমনি নাব্যতা নদীটাও খনন হবে। আর এখানে যে বায়োডাইভার্সিটি মেনটেন করে আমরা এখানে বালু উত্তোলনের ব্যবস্থা করছি। নদীর নাব্যতা রক্ষায় জেলা প্রশাসন থেকে প্রতি বছর প্রায় 100 কোটি টাকার 5টি বালুমহাল ইজারা দেওয়া হয়। সম্প্রতি রিটের প্রেক্ষিতে উচ্চ আদালত থেকে বালুমহাল ইজারা বন্ধের নির্দেশনা দেওয়া হয়েছে। নুসরাত জাহান সিনথি, RTV।